ইতিমধ্যে আপনারা জানেন বিএনপি নেতৃবৃন্দ আজকে দীর্ঘ সময় ধরে লড়াই করছে গণতন্ত্র পুনঃপ্রবর্তনের জন্য, এবং এই দলটির সৃষ্টি হয়েছিল বিএনপি একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের জন্য। এই দলটি সৃষ্টি হয়েছিল বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য। এই দলটি সৃষ্টি হয়েছিল স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য। এই দলটি সৃষ্টি হয়েছিল বিশ্বের সামনে বাংলাদেশকে একটি আধুনিক দেশ হিসেবে গড়ে তোলার জন্য। এই দীর্ঘ পথ চলতে চলতে আমরা আজকে এখানে এসে উপনীত হয়েছি। এখনো গণতন্ত্রের সংগ্রাম কিন্তু শেষ হয় নাই। আগামী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের ভোটে নির্বাচিত সংসদ সরকার গঠন হওয়া না হওয়া পর্যন্ত আমার নতুন গণতন্ত্রের যে অর্ডার আমরা ফিরিয়ে আনতে চাচ্ছি সেটা শেষ হবে না। আমাদের হাতে অনেক বড় চ্যালেঞ্জ। আন্দোলন এখনো শেষ হয় নাই, গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই। এই সময়ে যারা আমাদের সাথে বিগত আন্দোলনে দীর্ঘ সময় ধরে যুগপৎ আন্দোলনে আমরা ঐক্যবদ্ধভাবে রাস্তায় লড়েছি, তার মধ্যে এলডিপি অন্যতম দল এবং সাদাত হোসেন সেলিমের নেতৃত্বে এই দলটি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে স্বৈরশাসকের পতন ঘটিয়েছে। যত সৈনিক রাস্তায় ছিল তার মধ্যে সাদাত হোসেন সেলিম এবং তার দল আমাদের পাশে লড়েছে রাস্তায় থেকে। সুতরাং যারা সেই গণতন্ত্রের বিশ্বাসী দল, যারা ত্যাগ স্বীকার করেছে, বিএনপির পাশে থেকেছে, আজকে সেই দলটি বিএনপির সাথে তাদের দল বিলুপ্ত করে একাকার হয়ে গেছে, জড়িত হয়েছে। বিএনপির আদর্শ উদ্দেশ্যে বিশ্বাস করে, বিএনপির উপর আস্থা রেখে আগামীর যে বাংলাদেশ করার স্বপ্ন তারেক রহমান সাহেব দেখছেন, সেই বিশ্বাস রেখে আজকে আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। আরো যারা অনেকে লড়েছে বিভিন্ন অবস্থান থেকে, তারাও বিএনপিকে সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু আগামী নির্বাচনের জন্য। সাদাত হোসেন সেলিম তার দল বিলুপ্ত করে এসেছেন। এটা কিন্তু একটা মেসেজ জাতির প্রতি, যে কি এই আজকে যে প্রেক্ষাপট, জাতীয় যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে হাতে হাত মিলিয়ে চলতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। আমাদের গণতন্ত্রের মুক্তির সংগ্রামে জয়ী হতে হলে সবাইকে একসাথে চলতে হবে। তাই আজকে আমি স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এবং এটা শামীম ইতিমধ্যে বলেছেন যে যেহেতু উনি ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছেন, ধানের শীষের উপর আস্থা রেখে বিশ্বাস রেখে যোগদান করেছেন, আগামী নির্বাচনে ওনাকে ধানের শীষের মার্কায় মনোনয়ন দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা বাংলাদেশকে রক্ষার সংগ্রাম, এটা গণতন্ত্রকে রক্ষার সংগ্রাম, এটা বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার সংগ্রাম। এই সংগ্রামে আমাদেরকে জয়ী হতে হবে। সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে, মিলিতভাবে, সম্মিলিতভাবে আগামী নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। সুতরাং মান অভিমান এগুলো থাকবে রাজনীতিতে, এগুলো সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তো মান অভিমান দিয়ে আমার মূল যে উদ্দেশ্য, সেখান থেকে আমরা সরে দাঁড়াতে পারবো না। ওই জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে মান অভিমান থাকতে পারে, রাজনীতিতে প্রতিযোগিতাও আছে, এটাও ঠিক, প্রতিযোগিতা থাকবে এবং থাকা উচিত। যেই দলের প্রতিযোগিতা থাকে না, সেই দলের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নাই। প্রতিযোগিতা থাকতে হবে, কিন্তু সুষ্ঠু প্রতিযোগিতা।
নিজেদের মধ্যে সুষ্ঠু প্রতিযোগিতা, আর যেই মুহূর্তে দলের সিদ্ধান্ত আসবে সেটাকে মেনে নেওয়াও কিন্তু রাজনৈতিক প্রক্রিয়ার অংশ, দলের সিদ্ধান্ত মেনে নেওয়া। তো আমি বিশ্বাস করি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা যাতে জানতে পারি রামগঞ্জ থেকে শাহাদাত হোসেন সেলিম নির্বাচিত হয়েছে। আর ইনশাআল্লাহ আমি তো এনি বলেছে আমি লক্ষ্মীপুরের রাজনীতির সাথে খুব বেশি আমি পরিচিত, লক্ষ্মীপুরের রাজনীতির সাথে আমি খুব গভীরভাবে পরিচিত এবং আন্দোলন সংগ্রামে আমি বোধহয় সবসময় বেশি সময় দিয়েছি লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের মানুষের ভালোবাসায় আমি বারবার ফিরে গেছি সেখানে। লক্ষ্মীপুরের প্রত্যেকটা আসন আমরা ইনশাল্লাহ জয়ী হব। আমাদের এনি আছে যুগ্ম সাধারণ সম্পাদক দলের, সে একজন ত্যাগী নেতা, আপনারা জানেন। আমরা সবাই একসাথে ত্যাগ করেছি, ত্যাগ স্বীকার করেছি, জেলে গিয়েছি বারবার। সুতরাং আমাদের লক্ষ্মীপুরের নেতৃবৃন্দ যারা আছে সবাই ত্যাগী নেতা। এটাই হচ্ছে বৈশিষ্ট্য যে বিগত দিনে যারা ত্যাগ স্বীকার করেছে আমাদের প্রত্যেকটি নমিনেশন কিন্তু সেইভাবে দেওয়া হয়েছে। এই রামগঞ্জের নমিনেশনও সেই বিবেচনায় দেওয়া হয়েছে, অন্য কোনো বিবেচনা।